মার্কেটে এক স্ত্রী তার স্বামীর কাছে একটি পছন্দের জামা চাওয়াতে না দিতে পেরে মানে অপমান করাতে নিজের গলা নিচে কেটে ফেলছে। তো ভাবি আপনার কাছে কি কখনো এরকম কোনো জেদ করে? আলহামদুলিল্লাহ, আমার জীবনে অনেক খারাপ সময় গেছে। যেসব খারাপ সময়ে মানে একটা ছোট সিচুয়েশনের কথা বলি। আমার ওয়াইফ একদিন আমাকে বলছে যে একটা ডিম নিয়ে আসো বাচ্চার জন্য, করবো মানে করবো বাচ্চাকে সকালে রুটি খাওয়ানোর জন্য। তা আমার পকেটে তো টাকা ছিল না, মানে আমার কোনো টাকাই ছিল না, মেন্টালি ডিপ্রেশনে ছিলাম। আমি বললাম প্রত্যেকদিন ডিম খাওয়ানো লাগবে না, ঠিক আছে, আজকে যেভাবে যেটা আছে ওটা দিয়ে খাওয়া। শুনেন, ঘরের মানুষ একটা ভালো স্ত্রী যদি আপনি পৃথিবীতে পান, এই পৃথিবীটা আপনার জন্য জান্নাত। কিন্তু আমরা পুরুষরা হচ্ছে চাহিদার কাছে হেরে যাই, প্রত্যেকটা পদে পদে আমরা চাহিদার কাছে হেরে যাই। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের পুরুষদের ব্যর্থতা। দেখেন না, যে ভাইয়াটা হচ্ছে গিয়ে গলা কেটে ফেললো, সামান্য জুতা চাইছিল না, আমি শুনলাম জুতা না ড্রেস। আচ্ছা, এক একজন এক একটা বলতেছে, কেউ বলছে জুতা, কেউ বলছে ড্রেস, তার জন্য। তো ডিপ্রেশন এমন একটা জিনিস, সেটা থেকে বের হওয়া খুব কঠিন। এটা কিন্তু সরাসরি কিন্তু আপনার মধ্যে আসে না, আপনাকে আস্তে আস্তে গ্রাস করে, করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে আপনাকে ফিডব্যাক করার মতো কোনো অপশন আপনাকে কাছে থাকে না। তো হয়তো ভাইয়া ওই সিচুয়েশনে চলে গেছিল দেখে কিন্তু এই পর্যায়ে আসছিল। তবে যদি সত্য যদি হয়ে থাকে যে কোনো মেয়ে তাকে প্রেশারাইজড করাতে সেই রকম করছে, আমার মতে তাকেও হচ্ছে গিয়ে কোনো মানে আগামী কয়েক বছর তারাও জেলে আটকে রাখা উচিত। কারণ সে একটা খুনি, সে খুন করছে একটা মানুষকে, তিলে তিলে সে খুন করছে। ওই যে আমাদের একটি আপন আলভি যেরকম তাকে খুন করছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্ডার। এই যে ইকরাত আলভি যে ইস্যুটা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্ডার। আপনারা কে কিভাবে নেন না জানি না, একটা মানুষকে তিলে 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 হচ্ছে গিয়ে তাকে জখম করতে 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 এক পর্যায়ে তাকে এমন কিছু শোনায় যে সে এটা নিতে না পেরে তখন সে নিজেকে শেষ করে ফেলে। একটা মা কখনো চায় না যে তার একটা বাচ্চা রেখে সে কখনো মারা যায়, এটা কোনো মা চায় না। তাহলে ওই মানুষটা কোন সিচুয়েশনে যাওয়ার পরে সে নিজেকে আত্মহত্যার পর্যায়ে নিয়ে গেছে, তাহলে ভাই শুধুমাত্র ওই মানুষটা জানে, আল্লাহ জানে। কথা বুঝছেন? তো যারা এগুলোর সাথে সম্পৃক্ত, এরা কিন্তু একরকম ওয়ান কাইন্ড অফ হচ্ছে গিয়ে খুনি। এরা এরা খুনি করে, এদের শাস্তি হওয়া উচিত। বাংলাদেশে একটা এদের জন্য একটা আলাদা করে হচ্ছে গিয়ে একটা মানে নেওয়া উচিত, যাদেরকে হচ্ছে গিয়ে নির্দিষ্ট ভাবে একটা বিচারের আওতায় আনা উচিত। বিশেষ করে ইকটার বিষয়টা আমার মনে হয় একটু ভালো করে মানে দেখা উচিত।